সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আয়োজিত এই আলোচনায় উঠে আসে নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং গণহত্যার বিচার সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা সুনির্দিষ্ট একটি নির্বাচনী রোডম্যাপ চেয়েছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন যেন হয় নিরপেক্ষ ও সবার জন্য সমান সুযোগ তৈরি করে। তারা বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী স্পষ্ট ভাষায় জানায়, নির্বাচনের আগে কিছু দৃশ্যমান সংস্কার ও বিচার কাজ সামনে আনা জরুরি। তারা মনে করে সংস্কার প্রক্রিয়া শেষ না করে নির্বাচন আয়োজন করলে জন আস্থার ঘাটতি তৈরি হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও ভোটের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ জানানো হয়। তারা নির্বাচন কমিশনকে পূর্ণ সংস্কারের দাবি তোলে এবং জুলাই মাসের মধ্যে সরকার ঘোষিত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন চায়, বিশেষ করে জুলাই গণ আন্দোলনে নিহতদের পরিবার পুনর্বাসনের বিষয়টি। এদিকে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়নি বলে জানালেও গণমাধ্যমে শোনা যাচ্ছে ইউনূস নিজেই পদত্যাগের কথা ভাবছিলেন। তবে বৈঠক শেষে জানানো হয় তিনি দায়িত্বে থাকছেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠক দেশের রাজনীতিতে নতুন মোড় আনবে কিনা তা এখন সময়ই বলে দিবে। তবে এটুকু নিশ্চিত, সামনে আসছে আরও উত্তপ্ত আলোচনা ও কৌশলগত পালাবদল। ডেস্ক রিপোর্ট, দ্য বেঙ্গলি রুটস।